অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে যারাই এই মুহূর্তে টিভি সেটের সামনে রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় রয়েছেন, আমাদের দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণীতে স্বাগত। নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন, অনুষ্ঠানে আমরা আমিরে আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুন আলিয়ার প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুযাকারা থেকে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করে থাকি, যা জীবন ঘনিষ্ঠ হয়ে থাকে। আজকেরও এর ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ। আমরা কিছু জীবন ঘনিষ্ঠ আলোচনা আজকের করব। যথারীতি আমাদের সাথে রয়েছেন আমাদের মনোয়ার ভাই এবং আমাদের সাথে আজকের কালাম শোনাবেন আমাদের ফাইজুর রহমান আত্তারি ভাই ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আসুন দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো ভালো নিয়ত আমাদের করে নেওয়া উচিত যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী আমরা দেখব ইনশাআল্লাহ। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। পাশাপাশি যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নেব ইনশাআল্লাহ তাআলা। নেকির দাওয়াত দেওয়ার ফজিলতে বারাকাত রয়েছে। আমরাও নিয়ত করছি নেকির দাওয়াতের নিয়তে ইলমে দ্বীন শিক্ষা অর্জন এবং প্রদানের নিয়তে ইনশাআল্লাহ তাআলা বয়ান করব। আর বিষয়বস্তুগুলো আমরাও এর উপর আমল করব, নিজে শিখব, অন্যের নিকট পৌঁছানোর নিয়তে আজকের অনুষ্ঠান করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মনোহর ভাই, শুরুতেই আমরা একটা প্রশ্ন নিতে চাই, সেটা হচ্ছে আমরা প্রায় শুনি চাইলে বাংলাতে সাল্লু আলাল হাবিব মানে দুরূদ শরীফ পাঠ করো, শ্রবণ করি, এর ফজিলত আমরা শ্রবণ করি। অনেক জায়গায় তো অনেকেই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পুরোটাই দুরূদ শরীফ মনে করে, যেহেতু দুইটাই আরবি শব্দ। কোনটা দুরূদ শরীফ কোনটা দুরূদ শরীফ না সেটা কিন্তু উপলব্ধি অনেকেই করে না এবং এটাকে আলাদা করে না, কিন্তু কেউ জানে না, হয়তো বুঝতে পারে যে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পরিপূর্ণটাই দুরূদ শরীফ, কিন্তু এরকমটা তো নয়। অবশ্যই আমরা এ সম্পর্কে জানবো। পাশাপাশি দুরূদ যে আমরা পাঠ করি, যে কোনো কাজের তো নিয়ত রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমলের সওয়াব যেটা আপনার বৃদ্ধি হয়ে যায় নিয়তের উপরে, তো আর নিয়ত যত বেশি করবে তত সওয়াব তত বেশি হয়ে যায়। এখন আমরা দরুদে পাক যে পাঠ করি, অসংখ্য দুরূদ শরীফ রয়েছে। এখন প্রশ্ন করতে গেলে অথবা অনেক জায়গায় করতে গেলে দেখা যায় যে ভাই এই দুরূদ শরীফ কোথায় পেয়েছেন, এই দুরূদ শরীফ কোথায়, এই দুরূদ শরীফ এটা আবার কোথায় আসছে। দুরূদ শরীফ তো দুরূদ ইব্রাহিমের নামাজের মধ্যে পড়ে। তো যাই হোক, এর তো বাহাসে আমাদের এখন যাওয়ার প্রয়োজন নেই। দুরুদে পাকের কিতাবও রয়েছে, হাদিসে কারিমের মধ্যে অসংখ্য দুরূদ শরীফ লেখা রয়েছে, কিন্তু এর নিয়ত কি হতে পারে? দুরূদ পড়ার আমরা নিয়ত কি করতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। খুব চমৎকার প্রশ্ন এবং এটা অনেক প্রশ্নেরই সমাধান এর উত্তরের মধ্যে আছে। দুরুদে পাক পড়া এটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর হুকুম পালন করা, আর আল্লাহ পাকের নির্দেশ হুকুম পালন করা এটা সাওয়াবের কাজ। আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যেই আয়াতে কারিমা নাজিল করেছেন, এটা আমরা জানি। আমাদের মিলাদ শরীফের পূর্বে আয়াতে কারিমা পড়া হয়, দুরূদ পড়ার জন্য, সালাম দেওয়ার জন্য উত্তম থেকে উত্তম ভাবে এই বিষয়বস্তু আয়াতে কারিমার মধ্যে আছে। ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমা এর মধ্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার কথা আল্লাহ বলেছেন,
নিয়ত এটা হতে পারে যে আল্লাহর সন্তুষ্টি সওয়াবের নিয়তে আল্লাহ যে হুকুম দিয়েছেন সেটা পালনের জন্য আমি দুরুদ ও সালাম পাঠ করছি বা দুরুদ পাঠ করছি। তারপরে আরও অধিক থেকে অধিক নিয়ত হতে পারে যে দুরুদ পড়ার সময় প্রত্যেকটি শব্দকে আমি ইখলাসের সাথে পাঠ করব, শুদ্ধতার সাথে পাঠ করব। তারপরে একা পাঠ করব না, আর কয়েকজনকে নিয়ে পাঠ করব, তাদেরকে নেকির দাওয়াত দিব যাতে আমার দুরূদ শরীফ শুনে তারাও উদ্বুদ্ধ হয়, পাঠ করে। তো এইভাবে দেখা যায় অসংখ্য নিয়ত আছে। তারপরে বিভিন্ন দুরূদের বিভিন্ন ফজিলত আমরা কিতাবের মধ্যে পাই। তো যেটার যেই ফজিলত সেটা অর্জনেরও নিয়ত করা যায়। তো এইভাবে দেখা যায় যে প্রত্যেকটা নেকির ফাউন্ডেশন এটা যে আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াবের নিয়তে আমি এই কাজটি করছি। জিকির করছে, জিকির দুরূদ পাঠ করা এটা একটা জিকিরের শামিল, ঠিক আছে। এখানে আল্লাহ রাসূলের নাম নেওয়া হয়। তারপরে উত্তম দুরূদ ইব্রাহিম এটাও পাঠ করতে পারেন। এটার মধ্যে তো কোনো মতানৈক্য নেই। বুজুর্গানের দিন বলেন যে আমরা যে এমনি দুরূদ ও সালাম পাঠ করি এর মধ্যে আফজাল এটাই যে যেটা আয়াতে কারিমার মধ্যে কি বলা হয়েছে, দুরূদ এবং সালাম। তো যেই দুরূদে পাকের মধ্যে দুরূদ এবং সালাম থাকবে সেটা আমাদের বেশি থেকে বেশি ওজিফার মতো পড়া দরকার, তাহলে আল্লাহ রাসূল বেশি খুশি হবে। দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দুরূদ ও সালাম পাঠ করা হয়। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পাঠ করা হয়, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আরও অনেকভাবে দুরূদে পাক পাঠ করা হয়। দুরূদে ইব্রাহিম এবং অন্যান্য দুরূদ এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবিঈ বুজুর্গ থেকে, আউলিয়া কেরাম থেকে এসেছে। যেমন আমরা জানি যে কবি কবিতা লেখে, তো একটা প্রকৃতি নিয়ে লেখে, তার গ্রামকে নিয়ে লেখে, কোনো ব্যক্তি নিয়ে ছন্দ আকারে কবিতা বানায়, এটাকে তার বহিঃপ্রকাশ ঘটায়। তো দেখা যায় বুজুর্গানের দিন, সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান দেখে বিভিন্ন ছন্দ আকারে তার প্রশংসা করতেন, সানাখানি করতেন। তো আল্লাহ পাকের দরবারে এটা মকবুল হয়ে যেত। তো এটা দেখা যায় পরবর্তীতে বুজুর্গানের পাঠ করা শুরু করে দিত, কেউ কিতাবের মধ্যে লিখে যেত। এইভাবে দেখা যায় যে বিভিন্ন ছন্দে ছন্দে দুরূদ ও সালাম এসেছে। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দালাইলুল খায়রাত শরীফ, জি দুরূদ পাকের উপরে লিখিত। জি জি এর আপনার লেখার পিছনে কত সুন্দর ঘটনা আছে, মাদ্রাসার মাধ্যমে অনেকবার শ্রবণও করেছি। জি, তো এইভাবে তো এগুলো প্রত্যেকটা জিনিসের প্রেক্ষাপট আছে। কেউ যদি হুট করে বলে যে এটা কোরআনে আছে কিনা, এটা হাদিসে আছে কিনা, তো দেখেন মনে রাখতে হবে যে কোরআনে হাদিসে এটা কোথাও নিষেধ করা আছে কিনা যে এই শব্দে দুরূদ পড়া যাবে না। যদি এমন নিষেধ না থাকে তাহলে দুনিয়ার মধ্যে কোটি কোটি বস্তু আছে যেগুলি মুবাহ, এগুলির আপনি প্রত্যেকটা জিনিসের দলিল খুঁজে পাবেন না। আপনার ঘরে যে ডেকোরেশন আছে প্রত্যেকটা জিনিসের দলিল আপনি খুঁজেন দেখে পাবেন না। তো তার মানে এটাই যে আপনার ঘরে যদি কুকুরের ছবি টাঙানো থাকে তো এটা নিষেধের দলিল আছে, হ্যাঁ, এটা নিষেধের দলিল আছে। তো মানুষের ছবি যে টানা রাখেন এটা নিষেধের দলিল আছে। কিন্তু বাকি আপনার অনেক সিনারি, তারপরে ফ্যান, লাইট ইত্যাদি অনেক কিছু আছে, সব কিছু দলিল আপনি পাবেন না। সব কিছু দলিল ওইটাই যেটা নিষেধ নাই শরীয়তে, ওইটাই দলিল। তো এই হিসাবে দুরূদ ও সালামের যত সুন্দর সুন্দর কথা আছে উত্তম থেকে উত্তমভাবে আমরা যে কোনো ব্যক্তিকে খুশি করার জন্য বলি, শিক্ষককে খুশি করার জন্য বলি, মা বাবার সামনে অনেক সুন্দর সুন্দর কথা বলি, এগুলি তাদের মনোতুষ্টির জন্য। তো মনোতুষ্টির জন্য যদি কোনো বেয়াদবিমূলক শব্দ না হয় বা শরীয়ত বিরোধী কোনো শব্দ না হয় তা প্রত্যেকটা জিনিস বৈধ। আর সেই প্রশংসা যদি হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আর সেটা যদি আল্লাহ রাসূলের মকবুল হয় তাহলে তো কোনো ক্ষতি নেই। তাই আমাদের উচিত যে বেশি থেকে বেশি দুরূদে পাক বিভিন্ন ভাষায় পড়া। প্রত্যেকে বলবে ডাল ভাত খেলে তো পেট ভরে যায়, কিন্তু আমরা কি ডাল ভাতের মধ্যেই কি সীমাবদ্ধ থাকি? আমাদের এখন বর্তমানে তো এমন এমন আইটেম বের হয়েছে যে মানুষ তো মনে করেন যদি আইটেম গণা শুরু করে ফাস্ট ফুডের কত আইটেম। তো বিষয়টা হলো সব জিনিসের এভাবে যে খুঁজে পাওয়া যাবে, জানা যাবে এটা জরুরি না, কিন্তু জি, তো কিন্তু আমাদের এই কাজগুলো করে নেওয়া উচিত। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা বিভিন্ন ধরনের খাবার পছন্দ করি, কারণ বিভিন্ন ধরনের খাবারের মধ্যে বিভিন্ন টেস্ট এবং বিভিন্ন পুষ্টি আছে, এবং মানুষও এটা পছন্দ করে। এবং বিভিন্ন আইটেমের খাবার দিয়ে মেহমানদারি করলে সেটা কিন্তু খুশি হয় মেহমান, ঠিক না? মেহমানকে যদি আমরা নর্মাল ভাত দেই, ডাল দেই, সে খাবে, কিন্তু তার মেহমানদারির যে হক, তাকে মনোতুষ্টি করার একটা চিন্তা, সেটা কিন্তু আদায় হয় না। ঠিক তেমন আপনি দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহ নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে, কিন্তু যদি আমরা বিভিন্ন ভাষায়
যেই ভাষায় দরুদে পাক পড়ার কারণে আল্লাহ নবী খুশি হয়েছিলেন পূর্বে, তো সেই ভাষাগুলি আমরা বিভিন্নভাবে বলি, তাহলে আল্লাহ নবী কত খুশি হবে। এই জন্য আমাদের উচিত যে খাবার যেমন আমরা একটার মধ্যে খাই না, মনতুষ্টির জন্য ব্যবহার করি না, ঠিক তেমন ইবাদতের ক্ষেত্রে বিভিন্ন জিকির আজকার আছে, এগুলো আমরা পড়বো এবং বিভিন্ন দুরূদ শরীফ পড়বো, যাতে বিভিন্নভাবে আমরা আমার নবীকে এবং আল্লাহকে খুশি করতে পারি। মাশাআল্লাহ। দুরুদে পাক পড়া উচিত, পাঠ করা উচিত। আশিকানে রসুল দুরুদে পাক পাঠ করেও থাকেন। ফজিলত তো অসংখ্য। মাদানী চ্যানেল যারা দেখেন তারা তো নিঃসন্দেহে দুরুদে পাকের ফজিলত জেনেই থাকবেন, আর হয়তো প্রচার করেও থাকবেন। বলা উচিত, দাওয়াত দেওয়া উচিত, দুরুদে পাক বেশি বেশি পাঠ করা উচিত। দুরুদে পাক পাঠ করলে একে তো আল্লাহ পাকের যে ফরমান তার উপর আমল হয়, এবং পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর রাজি এবং খুশি হবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি এবং খুশি হলে মহান রব তাআলা আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সমাজের মধ্যে একটা কথা প্রচলন, আপনার কাউকে যদি দাড়ি রাখতে বলা হয় তো অনেকে বলে আমার দাড়ি তো একটু ছোট, এখান থেকে একটু বের হয়েছে, তো এখানে নাই, এখানে আছে, ভালো আমার মানে চেহারা দাড়ি ফুটবে না, ভালো লাগবে না, দাড়ি রাখলে মানে ভালো লাগবে না, এটা এরকম বলতে শোনা যায়। আসলে এই ধরনের কাজের ভিত্তিটা আগে দেখতে হবে, নিজের মধ্যে স্থির করতে হবে। আমি যেই কাজই করি না কেন, সেটা হোক পারিবারিক, সামাজিক, এই কাজের ভিত্তিটা মধ্যে ইসলাম কি বলে। যদি ইসলাম আমাকে বলে যে এটা এইভাবে করতে হয় এবং এটা এইভাবে বৈধ, তাহলে লোকে কি বলে, সমাজ কি বলে, এটার দিকে না তাকিয়ে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য সেই কাজটার হকটা আদায় করে সেই কাজটা করে নেয়া। পরবর্তীতে কি হবে, কারণ ইখলাসের সাথে যদি সেই কাজটা আদায় করে নেয় তাহলে আল্লাহ রাসূল রাজি হয়ে গেল। তো আল্লাহ রাসূল যদি রাজি হয়ে যায় তাহলে দুনিয়ার সমস্ত মানুষ নারাজ থাকলেও তারা একসময় মুতমাইন হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূলের নাফরমানি করে সেই কাজটাকে, আমি কাজটা তো করলাম কিন্তু সেই তরিকা, নবীর সুন্নাহ তরিকা করলাম না, বা কাজটাকে আমি নষ্ট করে ফেললাম, বা লোক লজ্জায় আমি অন্যভাবে করলাম, কিন্তু যেটার মাধ্যমে আল্লাহ রাসূল সন্তুষ্টি পাবো না, তাহলে কি হবে, পুরো দুনিয়ার মানুষ রাজি হয়ে গেল আমার সেই কাজের মধ্যে, কিন্তু আল্লাহ রাসূল রাজি হলো না, তাহলে দেখা যাবে যে কোনো এর মধ্যে ভিত্তি নেই, কিছুদিন পরে মানুষও নারাজ হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূলের সন্তুষ্টি এটাই কিন্তু বান্দার মূল, পরবর্তীতে সমস্ত মাখলুকও তার প্রতি খুশি হয়ে যায়। কিন্তু স্রষ্টা যদি নারাজ থাকে তাহলে সৃষ্টি বিদ্যুৎ চমকের মতো সাময়িক খুশি হবে, কিছুদিন পরে তাদের মধ্যেও নারাজি চলে আসবে। তো দাড়ি রাখার যে বিষয়টা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ দাড়ি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক মুষ্টি থেকে ছোট করেননি, কোনো সাহাবাই কেরামের দাড়ি এক মুষ্টি থেকে ছোট হয়নি। তো এই জন্য যে বিষয়টা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাড়ি ছিল পরিপূর্ণ। এখন যারা বিভিন্ন কথাবার্তা বলে আমরা সেদিকে না যাই, সেদিকে না গিয়ে আমরা দাড়ি রাখি। দাড়ি খিলাল করার সুন্নত আছে, তো সেই খিলাল করা, পরিপাটি রাখা, আঁচড়ে রাখা, খুশবু লাগানো, তো সব কিছু মিলিয়ে আমরা এই কাজগুলো করি, পজিটিভ চিন্তা করি, পজিটিভভাবে কাজ করি। অনেকে বলবে যে এটা মানায় না, ওটা মানায় না, অল্প বয়সের দাড়ি আর নদীর পাড়ে বাড়ি একই কথা। মানে নদীর পাড়ে বাড়ি থাকলে ওই ব্যক্তির টেনশন যে কখন বাড়ি নিয়ে যায়, ভেঙে যায়, আর অল্প বয়সে দাড়ি রাখলে যে যৌবন, কখন কোন বন্ধু বান্ধবের আক্রমণাত্মক কথা শুনে সে দাড়ি কেটে ফেলে। তো এটা কিন্তু আমি যখন দাড়ি রেখেছিলাম আমাকে বলেছিল, এই জন্য আমি ছন্দটা শিখেছি। এক বৃদ্ধ আমার পাশে বসে এটা বলেছিল, ওই সময় মনে ছিল আমার। এখনো জানি না আল্লাহ তাআলা বাস মৃত্যুর আগ পর্যন্ত, বরং জান্নাতেও ইনশাল্লাহ যাওয়ার আগ পর্যন্ত আমার দাঁড়িয়ে থাকে এই দোয়া করি। কিন্তু তার এই কথাটা আমার অন্তর লেগেছিল যে আসলে কথাটা তো খুব মারাত্মক, ইয়াং বয়সে দাঁড়িয়ে রাখতে পারবো কিনা। তখন অন্তরটাকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দিয়েছি, আল্লাহ এর হেফাজতকারী তুমি, আমি তো রেখে নিয়েছি এটা। তো এই জন্য যে বিষয়টা, দাড়ির বিষয় হোক বা অন্য কোনো সুন্নতের বিষয় হোক, এটা পিছপা হওয়া উচিত না। আল্লাহ এবং তার রাসূল রাজি, তো বাস আপনি চোখ বন্ধ করে এগিয়ে যান। মানুষ আসলে অনেক ধরনের কথা বলে। চিন্তা করে দেখুন যে এখন বর্তমান সমাজে একজন যুবক দাড়ি রাখতে গেলে তাকে কতটুকু স্ট্রাগল করতে হচ্ছে। যে কেন? আল্লাহ পাকের হুকুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এটা দেখানো পথ আমাদের ওয়াজিব রয়েছে। জি যদি রাখতেই না হতো তাহলে তো এখানে আল্লাহ পাক দিতেন না। জি মহিলাদের তো উঠে না, না তাই না? আল্লাহ তাদের রাখার কোনো যুক্তি নাই। মানে এর বুঝতে হবে যে মহিলা পুরুষকে এটাকে, যে মহিলাদের দাড়ি উঠে না পুরুষের দাড়ি উঠছে, এর মানে হচ্ছে এটাকে রেখে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের হানাফি ফিকহের মধ্যে এক মুষ্টি থুতনির নিচ থেকে এভাবে করে এক মুষ্টি দাড়ি, এরপরে যে বাড়তি এতটুকু আপনি কেটে ফেলতে পারবেন। এটা হচ্ছে আপনার আমাদের হানাফি ফিক এর হুকুম। তো এখন আপনাকে বুঝতে হবে যে ইমামে আজম, তাকে ইমামে আজম বলা হয়, আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি কিন্তু তাবেঈ বুজুর্গ, সাহাবাই কেরাম এর সোহবত পেয়েছেন, সংস্পর্শ পেয়েছেন, এবং সাহাবাই কেরাম থেকে হাদিসের সনদও আছে ওনার। তো সাহাবাই কেরামকে নিশ্চয়ই তিনি দাড়ি কেমন সাহাবাই কেরামদের ছিল সেটা নিশ্চয়ই তিনি অবলোকন করেছেন, দেখেছেন। দেখার পরেই উনি এটার মাসআলা লিখেছেন, কি বলেন? তো সেহেতু আমরা বুঝতেই পারছি যে এখানে হানাফি ফিকহের মতে যে বিষয়টা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা লিপিবদ্ধ করেছেন, লিখেছেন, হুকুম দিয়েছেন, তো এটার উপর আমল করাটাই আমাদের মনে হয় শ্রেয় হবে এবং এটাই আমাদের জন্য নাজাতের একটা ওসিলা হবে। আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান বলেন যে এই দাড়ি শরীফ এটাকে কবরের বাতি বলা হয়েছে, অন্ধকার কবরের বাতি বলা হয়েছে, অন্ধকার কবরের চেরাগ বলা হয়েছে। যারা দাড়ি রাখবেন অন্ধকার কবরে ইনশাআল্লাহ তাআলা তাদের এই দাড়ি চমকাবে, আলোকিত হয়ে যাবে কবরে ইনশাআল্লাহ তাআলা, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলওয়া নসিব হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক ছিল, সবার কবরেই আল্লাহ রাসূলের জলওয়া দেখানো হবে এবং প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই ব্যক্তির সম্পর্কে ধারণা কি? এখন আমার দাড়ি নেই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনব কিভাবে? দুনিয়াতে তার সুন্নতের অনুসরণ আমরা করিনি, তার কথা আমরা শ্রবণ করিনি, তার হুকুম আমরা পালন করিনি, তার শরীয়ত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। তো সেখানে আমাদেরকে তখন পরিচয় কিভাবে হবে? তো সেহেতু আমাদের উচিত হচ্ছে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানোর যে পথ, যে মত আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য যা রেখে গিয়েছেন ইসলাম শরিয়ত, এর উপর আমরা আমল করি। দাড়ির ব্যাপারে হোক, পোশাকের ব্যাপারে হোক, প্রত্যেকটি ক্ষেত্রে, যেহেতু আমি মুসলমান, আর মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে হওয়া উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়েজ ভাই আমাদের সাথে রয়েছেন, আসুন আমরা যে কালাম শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা, এরপর আমরা আবারও আসবো আজকের টপিকে ইনশাআল্লাহ তাআলা। জি ফয়েজ ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ। ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে, ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে,
আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ। আমার সালাম দিও হাজি নবীর দারে কেদে কেদে, আমার সালাম দিও হাজি নবীর দারে কেদে কেদে, আমার সালাম দিও হাজি নবীর দারে কেদে কেদে, আমার সালাম দিও হাজি নবীর দারে কেদে কেদে। প্রিয় নবীর রওজা শরীফ যখন দেখবে মদিনাতে, প্রিয় নবীর রওজা শরীফ যখন দেখবে মদিনাতে, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ। মদিনার বিরহ কাতর করেছে হে প্রিয় নবী, মদিনার বিরহ কাতর করেছে হে প্রিয় নবী, মদিনার বিরহ কাতর করেছে হে প্রিয় নবী, মদিনার বিরহ কাতর করেছে হে প্রিয় নবী। হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে, হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে। আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ। বড় পীর গৌসে আজমের দোহাই দিলাম হে খোদা, বড় পীর গৌসে আজমের দোহাই দিলাম হে খোদা। সবুজ গম্বুজ দেখাও খোদা তুমি মোরে মদিনাতে, সবুজ গম্বুজ দেখাও খোদা তুমি মোরে মদিনাতে। আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ। দিদার যখন পাব তোমার তখন ঈদ হবে আমার, দিদার যখন পাব তোমার তখন ঈদ হবে আমার। প্রেমের সুধা দাও না তুমি মোরে ডেকে মদিনাতে,
প্রেমের সুধা দাও না তুমি মোরে ডেকে মদিনাতে আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ মদিনা এর জন্য আত্মারের প্রাণের চেয়ে প্রিয় মদিনা এর জন্য আত্মারের প্রাণের চেয়ে প্রিয় প্রিয় নবী শ্রেষ্ঠ নবী আছেন শুয়ে মদিনাতে প্রিয় নবী শ্রেষ্ঠ নবী আছেন শুয়ে মদিনাতে আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ আমায় ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ আমায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ আমায় ডেকে নাও ইয়া حبيب الله صلوا على الحبيب صلى الله عليه وسلم الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم صلاة وسلاما عليك يا سيدي يا رسول الله صلى الله عليه وسلم আমাদের এক জায়গায় দুই ব্যক্তি যখন থাকে অথবা দুইজন যখন হয়ে যায় তখন দেখা যায় যে কোনো কাজের মধ্যে যে কোনো কথার মধ্যে যে কোনো মতামতের মধ্যে মতানৈক্য দেখা দেয়, হোক সেটা অফিসে, হোক সেটা ঘরে, হোক সেটা সামাজিক কোনো বৈঠকের মধ্যে, হোক সেটা স্বামী স্ত্রীর মধ্যে, মা বাবার মধ্যে, আপনার স্ত্রী পুত্রের মধ্যে, ছেলে বাবার মধ্যে, এরকম কিছু একটা হয়ে যায়, কথাবার্তা হলেই মতানৈক্য হয়ে যায়। আমার এটা ভাল লাগছে না, তো আমি এটা পছন্দ করি না, মুখে এটা পছন্দ করে না। এই মতানৈক্য হলে এর সমাধান কিভাবে করা যায়? আহলে সুন্নাতের নিকট প্রশ্ন এসেছিল। মতানৈক্য বলি, মতভেদ বলি, যা কিছু এর মাধ্যমে তর্ক বিতর্ক, পরে ঝগড়া, অনেক কিছু হয়ে যায়। আর সম্পর্ক বিচ্ছেদ করার মতো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো ঘটনা ঘটে যায়। জি, তো সূত্রপাত এটাই যে মতানৈক্য এর মধ্যে। আমি বললাম, জি, একটা আমিত্ব চলে আসে এখানে। আমি বললাম, আমার কথা রাখা হয়নি। আচ্ছা, তো আমি বললাম রাখা হয়নি, এটা দিয়ে আমি এটাই বোঝাই যে আমার গুরুত্ব কতটুকু বা আমার কথা কেন রাখা হলো না, এই তো বিষয়। তো খুব চমৎকার মাদানী মুযাকারার মধ্যে দুটি পয়েন্ট তুলে ধরেছেন যে আসলে যত বড়ই মতানৈক্য হোক না কেন, দুইটি কারণে মতানৈক্য দেখা দেয়। আচ্ছা, একটি হলো ভুল, যে কোনো এক পক্ষের ভুল হয়েছে, ঠিক আছে। আর দুই নাম্বার হলো ভুল ধারণা। ভুল আর ভুল ধারণা, এই দুইটা বিষয়ের কারণেই দুনিয়ার মধ্যে যত মতানৈক্য আছে সেটা সৃষ্টি হয়। আচ্ছা, এখন মনে করেন আপনার মধ্যে আমার মধ্যে একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক হলো, তো আমরা হয়তো বা একই প্রতিষ্ঠানে চাকরি করি ইত্যাদি। তো দেখা যায় যে যদি আপনার কাছে কেউ কোনো কথা বলে থাকে আমার বিষয়ে, তখন এখানে দেখা যায় যে আপনার মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি করে দিল। তো ভুল ধারণা যখন সৃষ্টি করিয়ে দিল, তো এখন আপনি আমার সাথে তর্ক বিতর্ক, মতানৈক্য সৃষ্টি করে দিলেন। এখন আমার দায়িত্ব হলো আপনার ভুল ধারণাটাকে ভাঙানো। আচ্ছা, তারপরে দেখা গেল যে আমি একটা ভুল করে বসলাম, এখন আপনি আমার সাথে তর্ক বিতর্ক করছেন, মতানৈক্য সৃষ্টি করেছেন আমার সাথে। এখন আমি আমার সম্মান ইজ্জত হানি ঘটবে বিধায় আমি আপনার সাথে তর্ক বিতর্ক লিপ্ত রইলাম, বা আমি এমন যুক্তি দিচ্ছি যে আমারটাই সঠিক, আপনারটা ভুল। এই যে বিষয়, এগুলির মতানৈক্য নেই দুইটা কারণ। একটা হলো ভুল,
এবং ভুল ধারণা। তো মাদানী মুযাক্কারার মধ্যে সমাধান এটা দিয়ে দেওয়া হয়েছে যে মানুষ যাতে ফ্রেশ মাইন্ডে চিন্তা করে যে আসলে ভুলটা কার। যদি ভুল হয়ে থাকে তাহলে মাপ চেয়ে নিই, ভুলের সংশোধন করিয়ে নিই। আর যদি ভুল ধারণা হয় তাহলে সেটা দূর করে দিই, বা যদি ভুল ধারণা আমার বিষয়ে করে থাকে আমি তাকে মাফ করে দিই। কোনো এক সময় খুঁজি তার ভুল ধারণাটাকে দূর করার চেষ্টা করি। তো এই হলো বিষয়, মতানৈক্য দূর করার এই দুইটি মাধ্যম। আরো অনেক বিষয় আছে। এখন ভুল ধারণা হলো, আপনি জানেন, কিন্তু যে ভুল ধারণার কারণে ভুল ধারণা চিন্তা ভাবনার বশবর্তী হয়ে যে ফিতনা ছড়াচ্ছে, আপনি তার ভুল ধারণাটা দূর করছেন না, এবং সে ঠিকই আপনার বিষয়ে খারাপ ধারণা, ভুল ধারণা ছড়িয়ে বেড়াচ্ছে। দেখা যায় এটা কোনো প্রতিষ্ঠানের জন্য, শিক্ষা প্রতিষ্ঠান হোক, ব্যবসা বাণিজ্য, ফ্যামিলি, সবকিছুর মধ্যে এটা ক্ষতির কারণ হয়। তো এটা দূর করার আরেকটা অন্যতম মাধ্যম হলো যাদের মধ্যে মতানৈক্য তাদের দূর থেকে দূরত্ব কমিয়ে তারা কাছে একসাথে বসে তাদের বিদ্বেষ দূর করা, মতানৈক্যকে দূর করা। আমির আহলে সুন্নাতের অনেক পূর্বের একটি ঘটনা এমন ছিল যে এক ব্যক্তি যিনি রাজনৈতিক কোনো প্ল্যাটফর্মে বা কোনো বড় কোনো প্ল্যাটফর্মে ছিলেন, তার বিষয়ে আমির আহলে সুন্নাতের বিষয়ে কিছু খারাপ ধারণা মানে তাকে বোঝানো হয়েছিল। তো ওই ব্যক্তি আমির আহলে সুন্নাতকে না জেনে না চিনেই দূর দূর থেকে আমির আহলে সুন্নাত সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা শুরু করে দিল, আর আমির আহলে সুন্নাতের সাথে বিদ্বেষ পোষণ করা শুরু করলো, এবং বিভিন্নভাবে দাওয়াত ইসলামী যে কার্যক্রম সেটার মধ্যে সে বাধা সৃষ্টি করার প্ল্যানিং এর মধ্যে মশগুল হয়ে। তা আমির আহলে সুন্নাত যখন এই ঘটনা শুনলেন, তখন আমির আহলে সুন্নাত ওলিয়ে কামিল, হুসনে আখলাকের দৌলতে যিনি মালামাল, তিনি কি করলেন, তিনি সরাসরি ওই ব্যক্তির সাথে মুলাকাত করলেন। সালা মুসাফা ইসলামী যে তরিকা, তো মুলাকাত করলেন, তারপরে তার সাথে কথাবার্তা বললেন। তখন খুব মিষ্টি আন্দাজে বললেন যে আপনি আমার সাথে এই বিষয়ে শুনলাম, বা কি কথাবার্তা বললেন। যখন ওই ব্যক্তি ডিসকাস করলেন, আমির আহলে সুন্নাতের এই মহাব্বতপূর্ণ আচরণ দেখলেন, তখন সে সাথে সাথে বললেন কোনো সমস্যা নেই ইলিয়াস, কোনো কিছু হয়নি, ইত্যাদি ইত্যাদি যা বলার বলে সমাধান হয়নি। সমাধান শুধু হয়নি, পরবর্তীতে সে যারা যারা মানে তাকে এই ধরনের আমাদের বাংলা ভাষায় কান পড়া বলি বা এই ধরনের খারাপ ধারণা ছড়িয়েছিল, তিনি বুঝলেন যে না, এই যে বান্দা সে আসলে ঠিক, যারা আমাকে কথা ছড়িয়েছে তারা আসলে ভুলের মধ্যে। এইভাবে আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেল, তাদের মধ্যে বিদ্বেষ দূর হয়ে গেল, মতানৈক্য যে সৃষ্টি হয়েছিল সেটা দূর হয়ে গেল। তো এই বিষয়গুলো যদি ভুল হয়ে থাকে, মাপ চাওয়া, ভুল সংশোধন করা, আর যদি ভুল ধারণা থাকে সেই ভুল ধারণাকে দূর করে দেয়া। আর এই জন্য দূর দূর থেকে নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয়, কাছে এসে বসে প্রত্যক্ষভাবে সমাধান করি। এখন তো আপনার মতানৈক্য হলেই, আগে তো চুপ থাকতো অথবা কিছু একটা হতো, এখন কিন্তু মানে একটা অন্যরকম হয়ে গেছে। কিছু হলে সোশ্যাল মিডিয়াতে ঘরে বসে লাইভে এসে বলা, লাইভে এসে বলে দেয়া। লাইভে তো একটু কম আসা হয়, কিন্তু স্ট্যাটাস দিয়ে দেয়া, নাম ধরে স্ট্যাটাস দেওয়া, অথবা এমনভাবে স্ট্যাটাস দিবে সেজন্য বুঝে যায় মানে সম্মান হানি হওয়া, সম্মান চলে যাওয়া, ইত্যাদি ইত্যাদি, এমন একটা পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করে, তখন দেখা যায় তার মান সম্মান সব কিছু কি করে ফেলে, নষ্ট করে ফেলে। এখানে অনেকগুলো আপনার মতানৈক্য তো হয়ই, মতানৈক্যের পাশাপাশি অনেকগুলো গুনাহের সাথেও জড়িত হয়ে যায়। আমার মতকে যদি প্রাধান্য না দেয়া হয়, তখন দেখা যায় যে আমি তার বিরুদ্ধে গীবত করা শুরু করে দিই, খোঁজা শুরু করে দিই। এটার পিছনে অনেকগুলো আপনার গুনাহ হয়ে যায়। কিন্তু নিজের আত্ম অহংকার তো রয়েছেই, আত্মদাম্ভিকতা রয়েছে, যে কি অবস্থা, আমার মতকে এভাবে মানে রিডিউস করে দেয়া, এত বড় সাহস, ইত্যাদি ইত্যাদি, নিজে কি মনে করছে, এভাবে করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। সেজন্য দর্শক শ্রোতা, আমাদের উচিত মতানৈক্য হতেই পারে, এমনটা নয় যে আপনি যেটা বলেছেন অমুকেও সেটা বলবে অথবা 5 জন সেটা বলবে। একটা মতানৈক্য হতেই পারে। মতানৈক্য হলে সেখানে আপনার আমার যেটা করণীয় তা হচ্ছে যে ইসলামী শরিয়া এবং যে কাজের ব্যাপারে মতানৈক্য হচ্ছে সেই কাজের ব্যাপারে যিনি এক্সপার্ট তিনি ভালো বলতে পারবেন,
এবং যে ইসলাম আমাকে কি বলছেন এই ব্যাপারে, সেই জিনিসগুলো ভিত্তি করে যে মতটা শুদ্ধ হয়, সেই মতের উপর হোক সেটা আমার মত নয়, অন্য কেউ আপনার মতামত দিয়েছে, তাতে কি হয়েছে? তার মতামত যদি কামিল হয় অথবা এই কাজের জন্য, এই ব্যাপারটির জন্য, এই কথার জন্য সেটা যুক্তিযুক্ত হয়, তাহলে সেটা মেনে নিতে সমস্যা কোথায়? আমি মেনে নেই। আর সে যদি আমার ছোটও হয় অথবা আমার বয়স্ক হয় অথবা আমার মানে বড় হয়, যেই হোক না কেন, আমার চেয়ে নিচু হোক অথবা উপরে হোক অথবা সমান সমান হোক, তার কথা মেনে নিতে আমার কষ্টটা কোথায়? কষ্ট তো হওয়ার কথা। যদি আমার মধ্যে এটা মেনে নেয়ার মানে ক্ষমতা নেই, তাহলে বুঝতে হবে যে আমার কোথায় একটু সমস্যা আছে, সমস্যা দূর করা উচিত। যে আমার যেখানে যাব বিচার মানি তাল গাছ, আমাদের কথা রয়েছে। তো এভাবে তো করলে তো তখন আর বিচার হবে না, তখন তো একতরফাই হয়ে গেল। বিচার মানেই হচ্ছে আপনার কিছু না কিছু উভয় পক্ষকেই শুনতে হবে। ঝগড়া বাঁধলে কারো দোষ নেই, এক পক্ষের দোষ নেই, তারপর তাকে শুনতে হবে, যার দোষ রয়েছে তাকেও শুনতে হয়, বেশি কম। তো সেজন্য মতনৈক্য থাকতেই পারে। মতনৈক্য থাকার মানে আমাদের সমাজের মধ্যে মতনৈক্য হলে অনেক সময় দেখতে মারামারি কাটাকাটি পর্যন্ত হয়ে যায়, হ্যাঁ, ঝগড়া বিবাদের মাধ্যমে। এগুলো কাম্য নয়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত হবে না, ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে না। ঘরের মধ্যে কর্তা ব্যক্তি যদি কেউ থাকে, এখন দেখা যায় যে আপনি স্ত্রী, আপনার স্বামীর কোনো কথার সাথে আপনি দ্বিমত পোষণ করছেন, মতনৈক্য হচ্ছে, আপনার মতকে প্রাধান্য দেয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে যেহেতু আল্লাহ পাক পুরুষকে হাকিম হিসাবে আপনাকে দরবারে পেশ করেছেন, আপনার কাছে পেশ করেছেন, সেহেতু হাকিম সে, তার কথা আপনি মেনে নেন। লাস্ট বলে দিতে পারেন যে যৌক্তিক না হলেও মেনে নিলে ক্ষতি তো নেই। ক্ষতি নেই। হ্যাঁ, যদি আপনি একটা কিন্তু এ তাদের মধ্যে আছে যে স্বামীর ইতাআত করেন। হ্যাঁ, যদি নাজেস, যেমন আমরা জানি যে শরীয়তের বাইরে যদি কোনো হুকুম দেয়, সেটা মা হোক বাবা হোক যে কেউ হোক, তার অনুসরণ করা আদৌ উচিত না এবং নিষেধ ইসলামের মধ্যে। কিন্তু শরীয়তের দায়রার মধ্যে কিন্তু আপনার মতের বিপরীত যদি এমন কেউ হুকুম দিয়ে থাকে, সেটা আব্বা হোক স্বামী হোক যে কেউ হোক, সন্তানও যদি এর ধরনের কোনো আরজ করে যেটা আপনার ইচ্ছার বিপরীতে, মেনে নেন। মেনে নিলে দেখা যায় চিন্তা করে দেখুন, তো চিন্তা করে দেখুন, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে আপনার লেফটই করেন, সাইড নেই, উনি যা বলেছেন এটার উপরই মানে করতে হবে। আরে না, আপনার হতে পারে সন্তান, হতে পারে আপনার সন্তান, কিন্তু হতে পারে তার যে মত সেটা গ্রহণযোগ্য হতে পারে। ঘটনা এর মধ্যে বলবো, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতের রমণীদের সর্দারিনী হবেন, আল্লাহ পাক কবুল করুক, তার সাথে আমাদের মাফ করুক। আমি কবুল তো করেছেনই, তাদের সাথে আমরা আজকে ইসলাম পেয়েছি আলহামদুলিল্লাহ। একবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করেন খাবারের কথা, খিদার কারণে। তখন তিনি অনেকটা ব্যতিব্যস্ত হয়ে গেলেন খাবার দেওয়ার জন্য, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার ছিল না। কোথাও গিয়েছিলেন সম্ভবত একদিন দুদিন বা এরকম, মানে অনেক সময়ের জন্য। এসে তিনি খাবার চাইলেন। খাবার চাওয়ার পরে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতিব্যস্ত হয়ে গেছেন যে আমার স্বামী খানা চেয়েছে, আমি খাবার দিতে পারতেছি না, এই টেনশনে। অথচ তিনি কিন্তু এটা বলতে পারতেন যে খাবার কি রেখে গিয়েছিলে বা ইত্যাদি ধরনের কথা। বর্তমান সিচুয়েশনে যেটা হয়, যদি কেউ একদিনের জন্য চলে যায় আর খাবার না দিয়ে যায়, তো সে যেখানে গেল সেখানে তো ফোন তো কতবার যাবে, আবার এসে যদি ভুলে বলে যে খাবার দাও, তখন তো মনে করেন অনেকগুলি কথা শোনাবে। কিন্তু চিন্তা করুন যে যারা জান্নাতের নিঃসন্দেহে জান্নাতি, তাদের ঘর থেকে আমরা ইসলাম পেয়েছি, তাদের আচরণ কেমন? স্বামী ব্যবস্থা করে দিয়ে যায়নি বা যেটা ছিল শেষ, এখন এসে চেয়েছে, কিন্তু তারা নিজেকে তিরস্কৃত করছে বা নিজে টেনশনে পড়ছে যে আমি দিতে পারতেছি না, স্বামীর খেদমত করতে পারছি না। তো বিষয়টা বলার উদ্দেশ্য হলো, এটা যদি এমন হয়, ঠিক এমন যদি হয় সন্তান বড় হয়ে গেছে, এমন পিতা বলতেছে বাবা টাকা দাও, হ্যাঁ, সন্তান ধমক শোনাই দিল, হ্যাঁ, যে তুমি কি আমার জন্য এত রেখে গেছো কিনা, ইত্যাদি ইত্যাদি, কি রাখছো আমার জন্য ইত্যাদি, বিভিন্ন ধরনের কথা। তো প্রত্যেকটা পক্ষকে, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, প্রত্যেকটা পক্ষকে যদি আমি যথার্থ হক নাও আদায় করি বা পর্যাপ্ত যোগান নাও রেখে দেয়, তারপরও সামনের ব্যক্তিকে এভাবে বলা উচিত। নিজেকেই নিজে তিরস্কৃত করা বা নিজেকেই
অনুতপ্ত দিকে রাখা, এটা দুনিয়া আখেরাতের জন্য কল্যাণ। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। নামাজ আমরা আদায় করি ঠিকই, কিন্তু জামায়াতের সাথে নামাজ আদায় করি অথবা একেলা নামাজ আদায় করি। মহিলাদের ক্ষেত্রে তো একেলাই নামাজ আদায় করা হয় মহিলারা। সেক্ষেত্রে কিরাত যে রয়েছে, আমরা তিলাওয়াত যে করছি, এর আওয়াজ কতটুকু হওয়া উচিত এটা হয়তো অনেকেই আমরা জানি না অথবা বুঝি না। এ ব্যাপারে আপনার কি দিক নির্দেশনা রয়েছে আমাদের জন্য, এটা একটু আমরা শুনতে চাই। মহিলা সর্বাবস্থায় তার কিরাত আস্তে করবে, অতটুকু আওয়াজে যে নিজ কানে শুনে। তাকবিরাত, তাসবিহ, তাহলিল এবং কি সালাম ফেরানো। তেলাওয়াতও সে আস্তে করবে, নফল যখন তেলাওয়াত করে। যদি এমন জায়গা থাকে যেখানে তার আওয়াজটা বাইরে পরপুরুষ শোনার কোনো সম্ভাবনা নেই, তখন সে ঘরের মধ্যে বা মুহরিম যারা আছে, বাবা, তারপরে স্বামী, ভাই, মেয়ে ইত্যাদি, তাদের সামনে সে ওইভাবে আওয়াজ তেলাওয়াত করতে পারবে। কিন্তু যদি এমন আশঙ্কা থাকে যে পরপুরুষ শুনবে, রাস্তার কিনারে তার ঘর ইত্যাদি, তখন সে কোনো ধরনের এই ধরনের ইবাদত তো সে উচ্চ আওয়াজে করবে না। প্রিয় দর্শক, এটা মনে রাখতে হবে। আর পুরুষ যারা আছে তারা নফল ইবাদতগুলো দিনের বেলা যেগুলি পড়ে সেগুলো আস্তে কেরাত পড়বে, আর রাতের বেলা যেই নফলগুলি পড়া হয় উচ্চ আওয়াজে কেরাত করার অনুমতি আছে। আর এমনিতে যেই নামাজগুলো, ফরজ নামাজগুলো কেরাত উচ্চ আওয়াজে পড়া হয়, মাগরিবের নামাজ, ইশারের নামাজ ইত্যাদি, তো এগুলো যদি কেউ একলা পড়ে তো সে পারবে যে উচ্চ আওয়াজে পড়তে। আর নর্মালি যেগুলো জোহর নামাজ, আসরের নামাজ, এগুলো একা পড়ুক বা জামাতে পড়ুক, ওই আস্তেই কেরাত করতে হয়। জামাতে পড়লে তো ইমামের কেরাতে তার জন্য যথেষ্ট, একা যখন পড়বে তখন সে আস্তেই কেরাত করবে। কিরাতের আওয়াজের ব্যাপারে আসছে নামাজের আহকামের মধ্যে যে এতটুকু জোরে মানে করার যে হুকুম, এতটুকু আওয়াজ দিয়ে সে তেলাওয়াত করবে, আস্তে আওয়াজ। যেটা আসরের নামাজে আমরা জোরে তো তেলাওয়াত করবো না, জোহরের নামাজে জোরে তেলাওয়াত করবো, তো এই অথবা কোনো নফল নামাজ আদায় করছি, সুন্নাত আদায় করছি, তো সেক্ষেত্রে নামাজের আহকামের মধ্যে লেখা রয়েছে যে আমি যে আমার জবান থেকে আদায় করছি একটা আপনার একদম নিঃশব্দ যেখানে হয় না, এমন একটা রুমের মধ্যে চারদিক আটকানো, আমি এতটুকু আস্তে তেলাওয়াত করে ফিস ফিস করে তেলাওয়াত করছি যে আমি নিজ কানে শুনতে পাচ্ছি। তো এতটুকু আওয়াজেই আপনি কি আওয়াজ দিয়েই আপনার তেলাওয়াত করতে হবে। আর এখন অনেকে রয়েছে আপনার শুধু আপনার জিহ্বা লড়াচ্ছে, মুখ লড়াচ্ছে, অর্থাৎ উচ্চারণ করছে না, তো সেক্ষেত্রে কিন্তু তেলাওয়াত বলা হবে। যে বিষয়টা নিয়েছেন একদম ম্যাক্সিমাম মানুষ, পুরুষ বলেন মহিলা বলেন, সবাই ফেসে আছে। আমরা এটা ফেসে গেলে তো আমাদের মানে তেলাওয়াতই হচ্ছে না। যেমন এই যে আমাদের স্টুডিও, এটার মধ্যে কোনো ফ্যান চলছে না, এখানে কিন্তু আপনি তেলাওয়াত করলে আপনি বুঝে যাবেন যে আপনার তেলাওয়াতের আওয়াজটা কতটুকু, আমি কতটুকু তেলাওয়াত কি তেলাওয়াত করতেছি। কিন্তু যখনই মসজিদে পড়া হয়, বাড়ির মধ্যে কে চলতেছে ফ্যান, অনেক আওয়াজ, এখন সে নিষ্কানে তো শুনতে হবে। এখন ফ্যানের আওয়াজে সে যদি তেলাওয়াত করে ওই আস্তে আওয়াজ, সেখানে শুনবে না, অটোমেটিক আওয়াজ বেড়ে যায়। এই জন্য প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলবো, এটা প্র্যাকটিস করা, অনেক কৌশলে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এর হুকুম হচ্ছে এই বদ্ধ রুমের মধ্যে যতটুকু আওয়াজে আপনি পড়ছিলেন, যার দরুন আপনি শুনছিলেন, তো সেই আওয়াজটুকুই আপনি যেখানে আওয়াজ বলা জায়গাটা সেখানে বসে অতটুকু আওয়াজেই পড়বেন, যে ওই সময় যতটুকু আওয়াজে পড়েছিলেন, তাহলেই আপনার এতটুকু আওয়াজে কিরাত পড়লে হয়ে যাবে। আর নয়তো শুধু যদি আপনি জবান নাড়াচ্ছেন, উচ্চারণ করছেন না, তাহলে কিন্তু এটাকে তেলাওয়াত বলা হবে না এবং নামাজ হবে না। এ ব্যাপারেই এরকমটাই নামাজের আহকামের মধ্যে লেখা রয়েছে। আমাদের ছোটদের মধ্যে অথবা বড়দের মধ্যেও, বিশেষ করে ছোট অবস্থায় আপনার দেখা যায় ঘুমোতে গেলে উপুর হয়ে শোয়ার একটা প্রবণতা বেড়েই যাচ্ছে। আপনার নওজোয়ানদের মধ্যে এটা বেশি পাওয়া যাচ্ছে, অথচ এই ব্যাপারে তো কোরআন হাদিসের মধ্যে জি রয়েছে। এটা অনেক সময় দেখা যায় অনেকে ইচ্ছাকৃতভাবে ঘুমায়, আবার অনেকে ঘুমের মাঝে অভ্যাস হয়ে যায়, অনেকের অভ্যাসই হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে করতে করতে অভ্যাস হয়ে যায়। মনে রাখতে হবে যে এটা যদি কারো অভ্যাস হয়ে থাকে, তো এটা বলা হয়েছে যে জাহান্নামীদের প্রশান্তি।
যদি এর মধ্যে কারো ঠিকই মন লেগে যায় তাহলে বুঝতে হবে যে আমার অভ্যাসটা কোন দিকে যাচ্ছে। তাহলে এটা থেকে ফিরে এসে নবীর যে সুন্নত তরিকা, সেই ক্ষেত্রে আমাকে নিজেকে অভ্যস্ত করতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক ঘটনা আছে যে উপর হতে শুয়ে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা মোবারক দিয়ে তাকে জাগিয়ে বলেছেন যে তাকে সোজা করে দাও, বা এইভাবে শয়ন করা এই অপছন্দনীয়, আল্লাহ তাআলা অপছন্দনীয় বলা হয়েছে। জি, এই ধরনের অনেক কথা আছে। তো মূলত যে কথাটা সেটা হলো উপর হয়ে ঘুমানো নিষেধ। যদি কেউ ঘুমের মধ্যে এমন হয়ে থাকে, আপনি যদি সেই সামর্থ্য রাখেন তাকে সুন্নত তরিকায় শোয়ার ব্যবস্থা করে দেন। আর সন্তানাদি যাদের ঘরে আছে, ছোট ভাই আছে, বোন আছে, তাদেরকে এখন থেকে অভ্যস্ত করা সুন্নত তরিকায়, তাহলে ইনশাআল্লাহ আযাওয়াজাল আমাদের মধ্যে পরবর্তীতে বড় হয়ে এই ধরনের প্রবলেম হবে না। মানুষ মনে করে যে ছোটবেলা যেমন খুশি তেমন শুয়ে থাকে, বড় হলে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এটাই কিন্তু আসলে বড় হলে ঠিক হয়ে হয় না। যাবে। এটা আমাদের একটা জলজন্ত একটা উদাহরণ আছে। কাদামাটি থাকা অবস্থায় বিভিন্ন আকৃতি করা যায়, যখন শক্ত হয়ে যায় না তখন করতে গেলে জোর দিতে হয়, ভেঙে যায়। তো ছোটবেলা অভ্যাস, ছোটবেলার তেলাওয়াত, ছোটবেলার মুখস্থ শক্তি সবকিছু আলহামদুলিল্লাহ ভালো থাকে। এই সময় ভালো অভ্যাসগুলো যদি করতে পারি আমরা, তাহলে সারাটা জীবনই কাজে দেবে। কিছু কল রয়েছে, আমরা ইনশাআল্লাহ তাআলা অভিমত আর রয়েছে বলা হচ্ছে, শ্রবণ করে নিন ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাকিব আল হাসান, আমার বাড়ি হবিগঞ্জ। মাশাআল্লাহ, মারহাবা। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও অনুষ্ঠান হচ্ছে ইলম ও হিকমতের বাণী। মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে, অনেক শিক্ষণীয় একটি অনুষ্ঠান। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক। আমিন। নেক্সট। আমার নাম হাসিবুল ইসলাম, ঝিনেদা জেলা, খুলনা বিভাগ। আপনাদের এই চ্যানেলটা আজ কদিন ধরে দেখছি, পূর্ণ কথাগুলো শুনছি। আপনাদের এই কথা, বিভিন্ন ধরনের হাদিসের কথা, এগুলো মনে করেন আমরা তো কোনো জায়গায় শুনতে পাইনি, কিন্তু আপনাদের চ্যানেলে এই হাদিসগুলো যে শুনছি, খুবই ভালো লাগছে। আপনারা ভালো থাকেন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কবরকে সাফ করার সময় কবরস্থান সাফাই করা হয় এবং আপনার এর মধ্যে যে ঘাস হয় অথবা ময়লা আবর্জনা হয়, ওই কবরস্থানের মধ্যেই দেখা যায় আগুন লাগিয়ে, এরকম অনেকে আগুন লাগিয়ে দেয়, অনেকে ঘাস মরার ওষুধ দিয়ে দেয়, বা আবার অনেকে মানুষ নিয়ে সাফ করায়। তো কবরস্থান এর বিষয়টা অনেকটাই নাজুক। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কবরস্থানের তদারকির জন্য আমাদের খৌফে খোদা, আশিকে রাসূল কে নিয়োগ দেওয়া উচিত, নিযুক্ত করা উচিত। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পাষাণ হৃদয়ের অধিকারী ব্যক্তিরাও এই কবরের দায়িত্ব নিয়ে থাকে বিভিন্ন ধরনের। এটা উচিত না, কারণ কবরস্থানের মধ্যে দেখা যায় যে অনেক ধরনের কাজ হয়, যেগুলির মাধ্যমে মানুষের মন নরম হয়। হ্যাঁ, আশেপাশে কেউ আছে এমন বিষয় যে কবরস্থানে যাইতে দেয় না, হ্যাঁ, ওখানে বাধা দিয়ে থাকে, তালা দেয়, টাইম টু টাইম মেনটেন করে, জিয়ারতকারের ভালো মন্দ দিকে তাকায় না। তো মানুষের অন্তর ফিরে যায়, অনেকে দায়িত্ব পালন করে থাকে। এগুলো আমাদের দেখতে হবে। পাশাপাশি কবরস্থানের মধ্যে যে সবুজ ঘাস হয় বা কবর উপর যে সবুজ ঘাস লাগানো হয়, তো একে তো ইচ্ছাকৃতভাবে অনেকে ফুল গাছ ইত্যাদি লাগায়, তো এগুলো তো নর্মালি কেউ নষ্ট করে না বা এগুলো উঠায় না, কিন্তু এমনিতে অনেক ধরনের সবুজ ঘাস হয়। তো এটাও কোনো সমস্যা নেই, কিন্তু একটা পর্যায়ে এটা জঙ্গলে পরিণত হয়, যেটাকে আমরা বলি অনেক সাপ ইত্যাদি বিভিন্ন ভয় থাকে, গ্রাম অঞ্চলে বেশি হয়। জি জি জি। তো বিভিন্ন বন্য প্রাণী বাসা করে। তো কবরস্থানটা দেখা যায় যে ওই আখিরাতের পথিক এর হব চিন্তা, ভয়, ওই চিন্তাটা সরে গিয়ে দুনিয়াবি বিভিন্ন বিষয়ে ভয় চলে আসে। তো এই জন্য দেখা যায় কবরস্থানকে অনেকে পরিষ্কার করে ইত্যাদি। তো পরিষ্কার করার পদ্ধতি এটাই যে কতিপয় মুসলমান কবর দেখে খেয়াল রেখে যেগুলো পরিষ্কার না করলে না, সেগুলো পরিষ্কার করে জিয়ারতকারীর জন্য পথকে সুগম করে দেয়া, সুবিধা করে দেয়া, এবং কবরের দিকে খেয়াল রাখা, কবরের চিহ্নগুলি যাতে মিটে না যায়, এবং কবরের মধ্যে যে ফুল গাছ লাগানো হয় বা ইত্যাদি দেওয়া হয়, এগুলো ঠিক রেখে করা। আর পাশাপাশি যে আগুনে দেওয়ার যে বিষয়টা, যে আগুন দেওয়া সম্পূর্ণরূপে নিষেধ আছে, যে আগুন না দেয়া,
কারণ আগুন এটা আযাবের একটি আলামত, যে এই আগুন দ্বারা কিন্তু আযাব দেওয়া হবে। তো অনেকে আগুন লাগিয়ে দেয়, তো যদি এমনি কবরস্থানে আগুন লাগিয়ে দেয় তো এটা মাকরুহে তানজিহি বলা হয়েছে, ঘাস পোড়ানোর জন্য বা ঘাসকে দমন করার জন্য। আর যদি কবরের উপরে আগুন লাগানো হয় তাহলে এটাকে মাকরুহে তাহরিমও বলা হয়েছে। এবং কবরবাসীদের কষ্টের কারণ, এজন্যই তো আপনার বিনা কারণে কবরের উপর যদি সবুজ ঘাস লাগানো হয়, ফুল দেওয়া হয় তাজা, জিকিরের কারণে কবরের বাসের প্রশান্তি লাভ। কিন্তু কবরের উপর যে আগুন দেওয়া হয় তো এটা, তো এই জন্য আমাদের এই কাজটা থেকে বাঁচা। কারণ আমি যদি কবরস্থানে আগুন লাগিয়ে দিই, দেখা যায় বাতাসের কারণে লাগতে লাগতে কবরের উপরে যে ঘাস আছে সেগুলো উপরে যাবে, তো এই কাজগুলো না করা, এ থেকে বেঁচে থাকা। এখন এমন একটা সময় আসছে, তো অনেক কিছুই আমরা জানি না, বুঝি না, এবং আমরা আমাদের মতো করে চলতে চাই। এখন আমাদের মতো করে আমরা চলতে পারবো না। শরিয়াতের বিধান যেটা রয়েছে আমরা তার উপরে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। শরিয়ত আমাকে কি বলছে, যেহেতু আমি মুসলমান, আমাদের একটা দিক নির্দেশনা রয়েছে, মুসলমান হিসেবে আমাদের করণীয় রয়েছে, বর্জনীয় রয়েছে। সেই ব্যাপারগুলো যখন আমরা না দেখব, না চিন্তা করব, তখন কিন্তু আমাদের একটা সমস্যা ক্রিয়েট হবেই। তো সেজন্য আমরা যা কিছুই করি না কেন, শর্টকাট করতে গিয়ে সেটা যদি আমাদের শরীয়ত বিরোধী হয় তাহলে সেটা তো করা যাবে না। টাইম লাগুক, কষ্ট হোক, কিন্তু ইসলামী শরিয়া আমাদেরকে যে বলেছেন সেভাবে করা উচিত। কবরস্থান এখন ভেঙে মসজিদ বানানো হয়, মসজিদকে প্রসারিত করা হয়। আবার কবরস্থান আপনার দেখা হয় এখন যে কবর সংরক্ষণ করা হয় না, এটাকে আপনার রিফ্রেশ করা হয়। এ ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে। তো এর প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত। আর মনে রাখবেন, ডক্টর আব্দুল হাবিব আত্তারি ভাই যখন বাংলাদেশে আসছেন একটা কথা বলছেন, খুবই চমকপ্রদ এবং শিক্ষণীয় কথা, যে আমরা তো আলিশান বিল্ডিং বানাচ্ছি, বড় বড় বাংলো বানাচ্ছি, কোটি কোটি টাকা খরচ করে আপনার ফ্ল্যাট নির্মিত হচ্ছে, আপনার সেখানে আলিশান আলিশান ফার্নিচার নেওয়া হচ্ছে, সব কিছু নিজের মতো করে নেওয়া হচ্ছে। এমনও রয়েছে যে বাজারের এটা সবচেয়ে উন্নত কি রয়েছে এবং লেটেস্ট কি রয়েছে, লেটেস্ট ভার্সন আমার দরকার। চেঞ্জ করা হয়, যখন লেটেস্ট ভার্সন চলে আসে তখন মোবাইলের মতো আপনার আসবাবপত্রগুলো চেঞ্জ করা হয়, টাইলস পর্যন্ত চেঞ্জ করা হয়। তো এই যে চেঞ্জিংয়ের ব্যাপারটা, এবং এটা তো বলেছিলেন যে আমরা তোষক এবং এসি সকল কিছু ফিটিং করছি ঘরের মধ্যে, নিজের ফ্ল্যাটের মধ্যে। আচ্ছা, আমরা আখিরি এখানে তো থাকতে পারবো না, আমাদের তো শেষ ঘুমের একটা স্থান দরকার রয়েছে। আমি ফ্ল্যাটে ঘুমাচ্ছি, এটা তো সীমিত সময়ের জন্য। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হতে আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে আমরা আজীবন চিরজীবন থাকবো না। চিরজীবন যেখানে থাকতে হবে সেই জায়গার জন্য আমি কি করলাম, সেই জায়গাটা আমি রেডি করলাম কিনা, সেই জায়গাটা আমি এসি করলাম কিনা, সেই জায়গাটা আমি আপনার নতুন আসবাবপত্র দিয়ে সাজালাম গোছালাম কিনা। এক বাদশাহ ছিল, একটা ঘটনা উল্লেখ রয়েছে যে এক দেশের আপনার ছিল, সিস্টেম ছিল যে এত বছর থাকবে, 2 বছর 5 বছর পরে তাকে বনবাসে দেওয়া হবে। আপনার সে আর রাজ্যে প্রবেশ করতে হবে, জঙ্গলেই তাকে কাটাতে হবে। জঙ্গলে কাটালে সে ওখানে মানে টেনশনে না খেয়ে নির্জন বাস বলা হয়, নির্জন বাসে থেকে সে অনাহারে অর্ধাহারে অনেক সময় দেখা যায় বাঘ সিংহের খাবারে পরিণত হয়ে যায়। তো একবার এক ব্যক্তি, খুব বুদ্ধিমান ব্যক্তি, চালাক ব্যক্তি, সে আপনার বাদশাহীর মসনাদে বসলো। এখন বসার পর দেখা যায় যে সপ্তাহে তিনি সপ্তাহে একদিন তিনি কোথাও যাচ্ছেন। ওই দিন তাকে নির্ধারিত সময় তিনি দেখা যায় না। দেখা না যাওয়াতে সবাই আপনার পরেশান। এরকম তো কারো রুটিন ছিল না, এরকম তো কারো ছিল না যে কোনো বাচ্চা এসে সে চলে যেত। তিনি নির্ধারিত সময়ে এখান থেকে চলে যায়, এটা মানে কি, কোথায় যায়? তো যখন তাকে জিজ্ঞাসা করা হলো তখন বললেন যে আসলে আমার আগে যারা এখান থেকে বিদায় নিয়েছে তাদের করুণ অবস্থা তো আমি জানি অথবা দেখেছি। এই জন্য আমি চিন্তা করেছি আমি যেখানে যাব সেই জায়গাটার জন্য আমি কিছু একটা করবো, যেখানে আমাকে বাধ্যতামূলক পাঠিয়ে দেওয়া হবে সেই জায়গাতে আমি কিছু একটা করি, যাতে করে আমি সেখানে গিয়ে আমার দিল লেগে যায়, টিকে যায়, আমার কষ্ট না হয়। সেখানে তিনি বাংলো বানিয়েছেন, সেখানে তিনি আলিশানভাবে সবকিছু তৈরি করেছেন,
সেখানেই যেতেন এভাবে করে। তো এটা আমাদের জন্য, বুদ্ধিমানদের জন্য এটা খুবই আপনার এখানে ঘটনার সাথে আমি একটু অ্যাড করি যে আখিরাতের বিষয়টাও আছে এখানে, যে প্রত্যেক বাদশা তার নির্ধারিত যখন মানে হতো বাদশা খুশিতে খুব সুন্দরভাবে আলিশান জীবনযাপন কাটাতো। যখন তার মেয়াদ শেষ হয়ে যেত তখন ওই বনবাসে চিন্তা করে সে কান্না করতে করতে অস্থির হয়ে তাকে বিদায় নিতে হতো। আচ্ছা, কিন্তু ওই বুদ্ধিমান ব্যক্তি যখন বাদশা হলো তখন সে এই রাজ্যের হক আদায় করে সে ওই নির্ধারিত সময় সে গায়েব হয়ে যেত, অদৃশ্য হয়ে যেত, কোথাও চলে যেত। তো মানুষ তেমন বসতো নাই, করতো না। কিন্তু যখন তার মেয়াদ শেষ হলো, তো মেয়াদ শেষ হওয়ার পরে সবাই তো কান্না করে চলে যায়, এই লোক ওই সময় মুস্কি হাসতে হাসতে হাসি খুশি সবার থেকে বিদায় নিচ্ছে, আর অথচ এই রাজ্যের মানুষ সবাই কান্নায় জড়িত। এর মধ্যে যারা কিছু বুদ্ধিমান ছিল তারা জিজ্ঞাসা করলো যে সবাই তো এখান থেকে কান্না করে চলে যেত, আপনি আজকে হাসছেন, কিন্তু আপনার ব্যবহারে তো আমরা সবাই সন্তুষ্ট খুশি, কারণ কি? তখন তিনি আপনি যেটা বললেন সেটাই বলল যে আসলে আমি জানি যে এই জায়গাটা আমার স্থায়ী না, আমার যে স্থায়ী জায়গা সেটা হলো আমার সেই বনবাস। তা আমি কি করলাম, আমার এই অনেক অস্থায়ী জায়গার মধ্যে থেকে রাজ্যের হক আদায়ের পাশাপাশি আমি সেইখানে গিয়ে আমার থাকার সেই নিরাপদ জায়গা তৈরি করলাম। আজকে যারা পূর্বে ছিল তারা এই কাজটি করেনি, যার কারণে তারা কান্না করতে করতে গিয়েছে, কারণ তাদের ঠিকানা নেই, সেখানে ভয় ভীতি আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমার সেখানে থাকার জায়গা তৈরি, আমি সেখানে হাসি খুশি চলে যাচ্ছি। তো এই ছিল যে এটা থেকে আমাদের আখিরাতের অনেক টেনশন, যে আমরা আজকে দুনিয়াতে যারা এটাকে দুনিয়াকে জান্নাত বানিয়েছি তারা কিন্তু অতি শীঘ্রই কান্না করতে করতে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে। আর যারা আজকে দুনিয়াতে থাকা অবস্থায় ইবাদত বন্দি সঠিক করে জান্নাতের মতো মনোরম সেই আবাসস্থলে উপযুক্ত করতে পেরেছে, তারা হাসি মুখে বিদায় নেবে, অনেকে হাসি মুখে বিদায় নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও হাসি মুখে বিদায় নেয়া এবং হাসি মুখেই যেন সবসময় রাখেন, যেন আমাদের কবর আখিরাত উত্তম হয় এবং আল্লাহ পাক যেন আমাদের তাকদীরে জান্নাত লিখে দেন। যে নবীর সাদকা যেন আমরা জান্নাত পেয়ে যাই, জান্নাত ফেরদাউসের অধিকারী হতে পারি। আমিন। আর সেই দোয়া আমাদের করতে হবে, নেক আমলও করতে হবে, আল্লাহকে রাজি এবং খুশিও করতে হবে, আল্লাহ পাকের অপছন্দনীয় কাজগুলো থেকেও নিজেকে বিরত রাখতে হবে। যদি রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য আসানি হবে এবং আমাদের কবর আখিরাত উত্তম হবে। দাওয়াত ইসলামী এটাই চায়, মাদানী চ্যানেল বাংলা এটাই চায়, এজন্যই এত আয়োজন, এত বয়ান, এত কিছু, এত অনুষ্ঠান, যাতে আমরা নিজেকে শুধরাতে পারি। আমরা যারা বয়ান করছি আমরাও যেন শুধরে যাই এবং যারা শুনছি আমরাও যেন শুধরে যাই এবং আমরাও যেন আমরা রাইট ট্র্যাকের মধ্যে চলে আসি, যেন জান্নাতের দিকে আমরা অগ্রসর হতে পারি। পুলসিরাত তো পার হতে হবে, আমাদের মিজানে আমাদের আমল নামা মাপা হবে। তো এই সার্বিক দিক বিবেচনা করে আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করা উচিত এবং আমাদের ভালো থাকা উচিত এবং ইসলাম আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবেই দিন যাপন করা উচিত। আজকের অনেক কিছু শিখলাম আমরা, জীবন ঘনিষ্ঠ অনেক আলোচনা শ্রবণ করছি, অনেক উপকৃত হয়তো আমরা হব। আমাদের প্রচেষ্টা এটাই থাকবে যে আমরা যেন আমল করি, এর মধ্যে কিছুটা হলে আমল করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আগামী সপ্তাহে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়